फिर बात देखिए थोड़ा सा बाहर था एक और वाइस पूरी तरह से शताब्दी यहाँ पर बीत हो चुके हैं वीके सिंह की दस्तानों में उड़ीसा जो दरियाखाली एमएलए का आज है आखिरी दिन और ये है क्वार्टर फाइनल की आखिरी मैच। और देखिए इस बार किनारा ले चुके हैं कोई गलती नहीं हुआ पर वीके सिंह द्वारा। नंबर 3 पे नए बैट्समैन दोनों बीच टाइमिंग हवा में नीचे है वीके सिंह तो गलती की कोई बात नहीं। स्ट्राइकर के दिशा पहला तो एक वाइड के बाद इतना बढ़िया वापसी दिशा स्ट्राइकर इससे कपाल की दिशा में एक रन और इसके साथ पहला ओवर की समाप्ति एक ओवर के टूर्नामेंट সার্সার চ্যাম্পিয়নে আমাদের কত বড় প্রাপ্তি। এবার কিন্তু হাওয়ায় নিচে রয়েছেন লাকি সিং অনবদ্য একটা ক্যাচ তালুবন্দি ছিলেন কিন্তু সর্বালা জোহানেসবার্গে ছিলেন টাইমস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের পাঠানো হয়েছিল। এই যে এইসব বলছে এরা আরো জেবড়ে যাবে কিন্তু এবং বিহাইন্ড আউট 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 এই হাল চালাচ্ছে হাল চালা হ্যাট্রিক ঠিক করতে পারলেন না তবে এই ওভারে খেলালে বলছেন ভালো হ্যাঁ মারা কোথা ফিনিশ অনবদ্য টাইমিং এবার কিন্তু রানারের পথে মাঠের বাইরে এখানে পিছিয়ে একটিবার ওভার করি চলে আসবেন। প্রি কোয়ার্টারে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন শুভদীপ 11-এর সুজিত। আপনি মঞ্চে চলে আসুন আপনার হাতে পুরস্কার তুলে দেবেন এবং এই ম্যাচটিতে আম্পায়ারিং এর দায়িত্বে রয়েছেন দুই তরুণ তুর্কি আম্পায়ার বাংলার সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন বাহাতি রাউন্ডিং এজ দেখুন লাইভ দেখে কোয়ার্টার ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ সুজিতকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের গুরুগঞ্জ থেকে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ সুজিতের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। শুভদীপ 11 সুজিতের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় মানুষ তথা পশ্চিমবঙ্গের সরকার। এবার কিন্তু আপনাদের অনেকটা পাইনি ওয়াইডের সঙ্গে অতিরিক্ত সূত্রে আরো রিভার্স এবং থার্ড নজর দিয়ে বল চলে গেল মামেডান স্পোর্টিং। তিনটি দলকে অনুরোধ করছি প্রস্তুত থাকবেন রাউন্ড উইকেট অনবদ্য টাইমিং চোখে দেখবার মতো শট এসআরএমবি জিএমটি বাদ চালক কেটের বিনিময়ে আরো একটা অতিরিক্ত রান আসবে রান সংখ্যা বাড়বে প্রথম পায় আবারও তুলে মেরেছেন নিয়ন্ত্রণের বাইরে এবং এসআরএমবি জিএমটি বাদ ছয়। হাততালি দিয়ে অন্তত অভিনন্দিত করবেন খেলোয়াড়দের কারণ খেলোয়াড়দের সব থেকে বড় প্রাপ্তি কিন্তু আপনাদের উৎসাহ। আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি আমরা শুনেছি বসাককে শিলিগুড়ি দলের মধ্যে সৌরভ সিং এর প্রথম বল এগিয়ে এসে চতুর্থ ওভারে আরো একটি বল হিসেবে যিনি পরিচিত ভলিবল এবারে কিন্তু কর্নার বোর্ডের সম্ভাবনা ছিল যদিও
এবারে কিন্তু ঢুকে নিয়েছিলেন না, বল পড়ে অনেকটাই উচ্চতা নিয়েছিল, যার ফলে আমরা দেখলাম না ওভারের ম্যাচ। পরের বল এবারে কিন্তু দেখে শুনে যাওয়ার রাস্তা করে দিলেন না। মনোজ এবারে কিন্তু ব্যাটের বাইরের দিকে কিনারা বল চলে যাচ্ছে ওই ওয়াইড স্টার্টের অঞ্চলে। চমৎকার ফিল্ডিং করলেন কিন্তু চমৎ সরকার, লোকাল হিরো চমৎ সরকার। একেবারে দ্রুত গতিতে কিন্তু বলটি করলেন, সত্যি সকল দর্শকরা কিন্তু লাল করে উঠলেন বলটি হওয়ার সঙ্গে সঙ্গে, যেন 2019 মরশুমে ঘটেছে। পরের বল আবারও দ্রুত গতিতে বলটি করলেন না, এবারে কিন্তু গতিতে পরাস্ত হলেন ব্যাটসম্যান চাইছিলেন কিন্তু রিভার্স খেলতে ব্যাটে বলে সম্পর্ক হল না। দুই ব্যাটসম্যান এই মুহূর্তে 22 বছর রয়েছেন না, স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন না রবি এবং নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন না মনোজ, চলেছেন না বিজয়। পরের বল এবারে কিন্তু ঠুকে দিয়েছেন এবং ভুল করে পাঠিয়ে দিলেন ভিতরে প্রথমাত সীমানার বাইরে। সকল দর্শক এই মুহূর্তে যেন তালিকায় উপভোগ করছে আজকের উপভোগ্য ম্যাচ। বইতে বইতে হোয়াইট এবং 22 ওভারের পরের বল ক্লিক করার প্রচেষ্টা। এখানে কিন্তু বিদেশি যদিও প্রথম প্রয়াসে বলটাকে ধরতে পারেনি, যত বিএসকে শিলিগুড়ি ইনসাইডে ফাইনাল অঞ্চলে বল জগৎ সরকার फिनिशी डाल के रहा के बीच चलता हुआ। विजय पावले मुंबई से आए हैं, मुंबई टेनिस क्रिकेट की एक जानेमाज विजय पावले। फिर एक बार हार गेंद सोलो स्विंग तक पहुंच नहीं पाए और गेंद बाउंड्री के बाहर और लंबा बाउंड्री के बाहर एसीसी स्वेट बाउंड्री रवि। कई बार ऑफसाइड के बाहर फुटबॉल से देखा जरूर, लेकिन फुटबॉल से इनका फायदा तो उठा नहीं पाए बल्लेबाज। चाह रहे थे स्लैश करने के लिए, लेकिन किस तरीके से सर्कल नहीं मिला और गेंद का बीच इस बीच जब तक फील्डिंग या बोला नहीं तब तक डाल लेने का तो कोई समय नहीं था दोनों बल्लेबाज के पास, तो कोई तो रुका हुआ है। और वन बाउंस काफी फुर्ती दिखाया हुआ लेकिन जगत सरकार ने और रोक नहीं पाएंगे इसको, ये चल गई बाउंड्री के बाहर एसीसी बाउंड्री, যার ফলে বাউন্ডারি পেয়ে গেল দল। এবারে ফুল টস করে মেরেছেন, আবারও কিন্তু ক্যাপের চমৎকার শটে একটি প্রয়োগ করতে পারেন কিনা। পরের বল অস্টেপের সামান্য বাইরের জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, চলেছেন রানা অবিনাশ। পরের বল এদিকে দালাবের জন্য সম্ভাবনা ছিল, ফিনিশিং উইকেটে লাগাতে পারলে হয়তো অবদান করতে পারত। যাই হোক এদিকে জন্য একটি রান যেন সোনার সমান। এবারে কিন্তু ভুল করেছেন এবং আবারও কিন্তু ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার অঞ্চলে ওয়ান বাউন্স প্রথমাত সীমানার বাইরে এসেছি সিমেন্ট বাউন্ডারি। আর সঙ্গে সঙ্গে প্রথম ইনিংসের খেলা পরিসমাপ্তি ঘটে গেল। ইতালিদের সহকারে 5 উইকেট পেয়ে 65 রান সংগ্রহ করেছে বিএসকে শিলিগুড়ি দল। আমরা প্রসঙ্গে যদি আমরা ব্যাটিং স্লোগানটা দেখি, অপু কোনো রানটা সংযুক্ত করতে পারেননি। বিশাল 3 বলে 1 রান আমাদের 16, 1 বলে 0 করে সাল করে